সূর্যাস্তের পর এই কাজগুলি ভুলেও করবেন না, পড়ে যেতে পারেন বড় বিপদে। দৈনন্দিন জীবনে এমন বহু ঘটনা রয়েছে যা অজান্তেই করে থাকি আমরা, তবে শাস্ত্র মতে সেই সমস্ত ঘটনা ফেলতে পারে বিপরীত প্রভাব। বহু অভ্যাস যা আমাদের অজান্তেই হয়ে থাকে তা আমাদের খারাপের দিকে এগিয়ে নিয়ে যায় বলে দাবি করছে শাস্ত্র। শাস্ত্র বলছে সূর্যাস্তের পর এমন কিছু কাজ রয়েছে যা না করলেই জীবনে আসে মঙ্গল। ১. সন্ধেবেলায় তুলসী মঞ্চে। সাধারণত সন্ধেবেলায় তুলসী মঞ্চে শাঁখ বাজিয়ে পুজো পাঠের রীতি প্রচলিত রয়েছে। জ্যোতিষ শাস্ত্র মতে এই পুজো পাঠ ঠিক সূর্যাস্তের আগে করা উচিত, কারণ তুলসী গাছকে সূর্যাস্তের পর ছোঁয়া বারণ রয়েছে শাস্ত্র মতে। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। ২. দান করা যাবে না। সূর্যাস্তের পর কাউকে কিছু দান করা উচিত নয়, এমনই মতো শাস্ত্রজ্ঞদের। বিশেষত সূর্যাস্তের পর দই কাউকে দিতে নেই, এতে ঘরের সুখ সমৃদ্ধি নাশ হয় বলে জানা যায়। ৩. শোবার সময়। সূর্যাস্তের পর বা সূর্যাস্তের মুহূর্তে শুয়ে না পড়ার বার্তা দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। বলা হয় এই সময় শুয়ে পড়লে তা শরীরে খারাপ প্রভাব ফেলে, এমনকি সূর্যাস্তের পর পর্যন্ত শুয়ে থাকলে অর্থ সম্পত্তির হানি হয়, এমনও বক্তব্য জানান শাস্ত্রবিদরা। ৪. ঘর ঝাড়ু দেওয়ার সময়। শাস্ত্র মতে সূর্যাস্তের পর বাড়িতে ঝাড়ু পোছা করা উচিত নয়। এমনকি শাস্ত্র মতে সূর্যাস্তের পর ঝাড়ু দিয়ে কোনো কিছু ধুলো ঝাড়াও ঠিক নয়, এতে গৃহস্থের সুখ স্বাচ্ছন্দ্যে গ্রহণ লাগে বলে মনে করা হয়। ৫. সূর্যাস্তের পর চুল কাটা কি উচিত? শাস্ত্র মতে সূর্যাস্তের পর চুল কাটা উচিত নয়। এই ঘটনায় জীবনে নেতিবাচক প্রভাব পড়ে, ফলে বহুজনের ধন সম্পত্তির হানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।